ওই সময় ঘটনা করে ঈদের পরে নিজে ঈদের খুশি নিয়ে ফকির মিসকিনদেরকে এবং মহমিদেরকে ফিতরার কিংবা ঈদের খুশি থেকে বঞ্চনা রেখে নিজের খুশি, এটা ঈদের সম্পূর্ণ খুশি হয় না যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজের পুরো লোক, আমাদের সমাজের সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত ঈদের খুশিতে সামিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈদের সমস্ত খুশি অর্জন করতে পারবো না। অতএব আমার আবেদন হচ্ছে, যারা মরণ সন্তান রয়েছেন এরপর থেকে যাতে করে আমরা ফিতরা ঈদের নামাজে আসার আগে আগে বন্টন করে শেষ করে দিই। আর একটি কথা না বললে নয়, আমরা অনেকেই আজকে বন্টন করতে পারিনি, আমরা অনেকে মনে করেছি যে কালকে বন্টন করবো, এই পদ্ধতি ভুল। কিন্তু তারপরে আরেকটা জিনিস হলো দেখি যে সরদার সাহেব ফিতরার পয়সা নিয়ে বাড়িতে বসে আছেন, ফিতরার পয়সা নিয়ে সরদার সাহেব চলে গেছেন বাজারে, ফিতরার পয়সা নিয়ে সরদার সাহেব চলে গেছেন অন্য জায়গায়, এদিকে মিস্ত্রি এসে এদিকে মহামান মানুষ এসে বাড়িতে দশটা দিচ্ছেন, বাড়িতে এসে এসে বারবার আপনার দরবারে যাচ্ছেন। জি না, তাকে আসা লাগবে না, আপনাকে তার দরবারে যেতে হবে। যদি আপনাকে আল্লাহর দরবারে উত্তর দেওয়ার ভয় থাকে তাহলে তাকে আসতে হবে না, আপনাকে তার দরবারে যেতে হবে। যদি 10 বার যেতে হয় আপনাকে যেতে হবে। এই ভুল সিদ্ধান্ত আপনার, যে আমি সরদার সাহেব আমার বাড়িতে বসে থাকবো আর ফকির মিসকিন আমার দরবারে এসে ফিতরা নিয়ে যাবেন, জি না, তার অধিকার রয়েছে। অতএব সে আপনার এহসান করছে, তার অধিকার সে নিজে এসে নিয়ে যাচ্ছে। অতএব আপনি চেষ্টা করুন যে আপনি তার বাড়িতে যান, গিয়ে ফিতরা দিয়ে আসুন। আর আপনি যে গোটা ভাঙা করছেন, আজকে আপনি টাইম দিয়েছেন যে আজকে ফকির মিসকিন আসবে আর আপনি চলে গেলেন অন্য জায়গায়, আপনি বাড়িতে বসে বসে ঘুমাচ্ছেন, আপনাকে আল্লাহর কাছে উত্তর দিতে হবে এই বলে কোনো ভয় নেই। এই কারণে আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, ফকির মিসকিন এসেছে, তাদের সম্মান করার চেষ্টা করুন, তাদের যেটা হক সেটা বুঝিয়ে দিন, তাহলে আপনি আল্লাহর কাছে পরিত্রাণ পাবেন। কিয়ামতের দিন হলো অনেক কঠিন, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। আমরা দেখছি আমাদের সামনে অনেক মানুষ চলে যাচ্ছে, আমরা যাদেরকে দেখেছি তারা আজকে আমাদের সামনে নেই। হয়তো গত ঈদে ছিল, আজকে তারা নেই। গত ঈদে তারা জীবিত, আজকে তারা কবরের মাঝে, কেউ নেই, অনেকেই নেই। তাহলে আমাদের এই দুনিয়া হচ্ছে সমস্ত পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে আইন রয়েছে, কানুন রয়েছে বা নিয়ম নীতি রয়েছে, এগুলো না মানলে আমরা সফল হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আরেকটি জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে ঈদের দিন খুশির দিন, খুশি মানার কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে, আমরা যে দেশে বসবাস করি সেখানে আমাদের পড়োশি অন্য অমুসলিম হতে পারে, তাদের সাথে ভালো ব্যবহার করা। যদি পড়োশি অমুসলিম হয় তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে ব্যক্তি নিজের পড়োশির সম্মান করবে। অতএব পড়োশির সম্মান করা যে কেউ হোক না কেন, মুসলিম হোক অমুসলিম হোক, এবং এক অপরকে দেখে চলা, এক অপরের সম্মান করা, এটা আজকে আমাদের কর্তব্য হবে। এবং এই খুশিতে সমস্ত মানুষকে সামিল করা, এটা আমাদের কর্তব্য হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা এক অপরকে দেখতে পাবো, তখন বলবো ঈদুকুম মুবারাক না বলে আমরা যেটা দোয়া সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে সেটা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা না বলে আমরা এমন একটা জিনিস বলি